দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সচিবালয়। সেখানে বক্তব্য রাখছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী অ্যানি। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। তবে এইটা ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজে আরও কিছু থাকবে, যেখানে আমরা ওই অঞ্চলে একদিকে একটা স্যাটেলাইট 7টা স্যাটেলাইট টাউন গড়ে উঠবে। তার পাশাপাশি সেখানে এই প্রজেক্টের মধ্যে 3টা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানে নেভিগেশন ব্লক রয়েছে, সেখানে ফিশ পাস রয়েছে। সুতরাং সব কিছু মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রকল্পটা দেশবাসীর জন্য সবচেয়ে বেশি এই যে সামনের যে অর্থ বছর আমরা তো ইনশাল্লাহ খুব সহসায় আমরা শুরু করব, যার কারণে আজকে এই একটাকে এটা অনুমোদন হয়েছে। 34,494 কোটি টাকা। দেখুন, এটা তো সম্পূর্ণ কারিগরি সমীক্ষা হয়েছে। বিভিন্ন স্টাডি কমপ্লিট হওয়ার পর এটা আজকে অনুমোদন হয়েছে। এখানে একটা বিশাল রিজার্ভার থাকবে। আমরা এই পানিটাকে এখানে জমা রাখবো, বর্ষার পানিটাকে আমরা সেটা পাস করব, এবং ন্যাচারাল ওয়াটার আছে, বৃষ্টির পানি আছে, সব কিছু মিলিয়েই তো আমরা এই প্রকল্পটা গ্রহণ করেছি। এই প্রকল্পের সঙ্গে অনেকগুলো নদী কানেক্ট থাকবে, পদ্মার সঙ্গে, এটার সঙ্গে গঙ্গার সঙ্গে পদ্মার সঙ্গে নদী। সেই নদীগুলো হলো আপনার হিসনা, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, ইসামতি সহ আরও কয়েকটা নদী। আমরা তো দেখুন যে এখানে আগেই বলেছি একটা টেকনিক্যাল দিক। এখানে বর্ষার পানির বাহিরেও আমাদের খাল খনন প্রক্রিয়া যখন আমাদের সারফেস ওয়াটারটা থাকবে এটার সঙ্গে কানেক্টেড, আর রিজার্ভারের মধ্যে তো আমরা পানিটাকে রিজার্ভে করব। আর রিজার্ভটা করার ক্ষেত্রে তো টেকনিক্যাল দিকটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বর্ষার পানি, তারপরে আপনার যখন শুষ্ক মৌসুমের আগে যখন বর্ষার পানি, প্লাবনের পানি থাকবে, তারপরে আমরা ওইটাকে রিজার্ভ করে রাখার জন্য যা যা কিছু দরকার, গভীরতা, সেদিক উল্লেখ করেই তো আমাদেরকে এই পানিটাকে রিজার্ভ করতে হবে, এবং এই রিজার্ভ থেকেই তো এটা নদীতে যাবে, খালে চলে যাবে। প্রযুক্তিগত সহযোগিতা বানানোর সেক্ষেত্রে এই চুক্তি নবায়নের বিষয়টা, গঙ্গা চুক্তি তো 30 বছর পূর্ণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সম্পূর্ণ আমাদের স্বার্থ সংশ্লিষ্ট। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে গঙ্গা চুক্তি নিয়ে। আশা করছি যে এই বছরেই আমরা এটাকে রিভিউ করব, এবং পার্শ্ববর্তী দেশ ভারত, তাদেরও সেখানে স্টাডি কাজ করছে। সেই জন্য আমাদের যে জয়েন্ট রিভার কমিশন যেটা, সেখানে যে কমিটি হয়েছে, ওনাদের যে কমিটি হয়েছে, সেই কমিটি মিলেই তো আলোচনা হচ্ছে, এবং সিদ্ধান্ত খুব শীঘ্রই আপনারা পাবেন। এবং এর মধ্যেই আশা করছি যে 30 বছরের যে চুক্তিটা সম্পূর্ণ হয়ে এবার হচ্ছে, সেটা কন্টিনিউ আবার করবে ইনশাল্লাহ। 34,000 বেশি।